Assalamualaikum warahmatullahi wabarakatuh. Mehirban tumi mehirban, mehirban tumi mehirban, mehirban tumi mehirban, mehirban tumi mehirban. Ani papi গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে। জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। তোমার কাছে ফিরি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আসসালামু আলাইকুম على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. আমার সামনে উপবিষ্ট অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত আসাতিজা ইকরাম ও আমন্ত্রিত মেহমানবৃন্দ,
ও অভিভাবক বৃন্দ এবং উপস্থিত ছাত্র ও ছাত্রীরা সকলকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আমি আমার মূল আলোচনা শুরু করার আগে ছোট্ট একটি সংক্ষেপে একটি ঘটনা বলতে চাই যে আপনারা সকলেই চিনেন যে এই হিন্দুস্তানের একজন বাদশাহ ছিল যার নাম ছিল বাদশাহ শাহজাহান, যার নামে আজকেও ভারতের দিল্লিতে বিশাল তাজমহল অবস্থিত। বাদশাহ শাহজাহানের ছেলে ছিল বাদশাহ জাহাঙ্গীর, আর বাদশাহ জাহাঙ্গীরের 4 জন ছেলে ছিল, তার ভিতরে একজন ছিল বাদশাহ আওরঙ্গজেব। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور. Hello guys, hey. তখন বাদশাহ শাহজাহান বলতেছিল যে তোমার সন্তান হাফেজ হয়েছে, কিয়ামতের দিন তো নূরের মুকুটটা তোমার মাথায় উঠবে, সেটা তো আমার মাথায় উঠবে না। আমার যে সন্তান আছে যারা, তোমরা তো অপদার্থ, অথচ তিনি বাদশাহ, কিন্তু তোমরা তো কোরআনের হাফেজ হইতে পারো না। তো এই কথা শুনে বাদশাহ জাহাঙ্গীর আর কোনো কথা বলেন নাই, তিনি ওখান থেকে চলে গেছেন। তো 1 বছর যাওয়ার পরে বাদশাহ শাহজাহান খুব অসুস্থ, মুমূর্ষু অবস্থায় আছেন, তিনি মারা যাবেন এমন অবস্থা। তো তার অন্যান্য ছেলেরা সবাই দেখতে আসছে, কিন্তু বাদশাহ জাহাঙ্গীর আসেন নাই। এটা দেখে তিনি আরো ক্ষুব্ধ যে আমার ছেলে কেন আসলো না, অথচ তিনি বাদশাহ। তারপরে সে অনেক সবার পরে দেরি করে সবার পরে আসছে, আসার পরে বলতেছে, বাবা তুমি হয়তো আমার উপর অনেক রাগান্বিত, আমি আসি নাই, কিন্তু আমি যে কেন আসি নাই সেটা শুনলে তুমি আনন্দিত হবে। যে তুমি বলেছিলে তোমার কোনো সন্তান কোরআনের হাফেজ হতে পারে নাই, কিন্তু আমি সেদিন থেকে পণ করেছি, অঙ্গীকার করেছি, যেই পর্যন্ত আমি কোরআনের হেফজ শেষ করতে না পারবো, আমি হাফেজ হইতে না পারবো, সেই পর্যন্ত আমি এই মুখ তোমাকে দেখাবো না। অতএব আমি এখন কোরআনের হেফজ শেষ করে আমি তোমার সামনে এসেছি। তো সম্মানিত হাজিরিন, এই ঘটনা থেকে আমি আমার বিদায়ী বন্ধুদেরকে বলতে চাই, যারা এই বছর বিদায় গ্রহণ করবেন, আপনাদেরকে বলতে চাই যে আপনারাও এমন অঙ্গীকার করেন যে একদিন বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলবেন যে বাবা আমি কোরআনের হেফজ শেষ করেছি, আমি হাফেজ হয়েছি। মাকে বলবেন মা আমি হেফজ শেষ করেছি, আমি হাফেজ হয়েছি। এই কথা যেদিন বলবেন দেখবেন আপনার বাবা মায়ের আনন্দ কি পরিমাণ, তাদের যে এত ত্যাগ এত কোরবানি সেটা সেদিন সফল হবে। আর আমি আমার অভিভাবক বৃন্দদের বলতে চাই যে আপনার ছেলেরা আজকে ক্লাস এখান থেকে 3য় শ্রেণী শেষ করেছে, এখন অনেকেই হয়তো আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে স্কুল কলেজে ভর্তি করার জন্য। আগামী বছর এখানে 4র্থ শ্রেণী খোলা হবে। তো আপনারা যারা হাফেজ বানাইতে চান এখানে 4র্থ শ্রেণীতে ভর্তি করবেন, এবং এখানে হেফজখানা আছে, যারা হেফজখানায় ভর্তি করাইতে চান এখানে হেফজখানা আছে। আপনারা এখানের পড়াশোনা, এখানের পরিবেশ, এখানের খাবার দাবার আপনারা সবসময় আসা যাওয়া করেন, আপনারা অবশ্যই জানেন। তারপরেও আপনারা এখানে যারা আসাতিজে কেরাম আছে, যাদের কাছে আপনাদের সন্তানরা পড়াশোনা করেছে, তাদের থেকে দিক নির্দেশনা নেবেন, তাদের থেকে পরামর্শ নেবেন যে আপনার সন্তানকে কোথায় ভর্তি করলে ভালো হবে, কোথায় পড়াশোনা করলে ভালো হবে। দেখেন আমাদের জীবনে আমরা যখন অসুস্থ হই
তখন আমাদের সব থেকে ভালো ডাক্তার নির্বাচন করতে হয়। যদি আমরা ভালো ডাক্তার নির্বাচন করতে না পারি, যদি হাতুড়ি ভাঙা ডাক্তার দেখাই, তাহলে রোগীর অবস্থা 12টা বাজবে। ঠিক তদ্রুপভাবে আপনার সন্তানকে লেখাপড়া করাবেন। লেখাপড়া করানোর জন্য প্রথমে একটা ভালো প্রতিষ্ঠান আপনাকে খুঁজে বের করতে হবে। তারপরে ভালো শিক্ষক দেখে ভালো প্রতিষ্ঠান আপনাকে নির্বাচন করতে হবে। যদি আপনার সন্তানকে একটি ভালো প্রতিষ্ঠানে ভালো শিক্ষকদের হাতে তুলে দেন, তাহলে এই সন্তানের জীবন আলোকিত হবে। আর যদি আপনি শুরুতেই ওই হাতুড়ি ভাঙা ডাক্তারের মতো একটি এমন প্রতিষ্ঠানে আপনি ভর্তি করলেন যেখানে শিক্ষকরা অভিজ্ঞ না, তাহলে আপনার সন্তানের জীবনটাও নষ্ট হবে। এই জন্য আমার অনুরোধ থাকবে, আপনারা আসাতিজায়ে কেরামের সাথে সিদ্ধান্ত নেবেন আপনার ছেলেকে, আপনার সন্তানকে আগামীতে কোথায় পড়াবেন, কোথায় ভর্তি করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রায়পুর জামিয়াতুস সুন্নাহ ফারুকিয়া মাদ্রাসার তৃতীয় জামাতের বিদায় অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ কাজী আলম ফারুক ভাই। আরও উপস্থিত আছেন নূর হোসেন মিলন কমপ্লেক্সের পরিচালক মহোদয়। উপস্থিত আছেন অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ। উপস্থিত আছেন রায়পুর জামিয়াতুস সুন্নাহ ফারুকিয়া মাদ্রাসার হেফজ বিভাগের সম্মানিত ওস্তাদ সাহেব ও আমার অত্যন্ত এলাকার অভিভাবক বৃন্দ ও ছাত্রছাত্রী বৃন্দ, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এত সুন্দর এই অনুষ্ঠানটি করার জন্য সবচেয়ে যারা পরিশ্রম করেছেন এই মাদ্রাসার শিক্ষক, তাদেরকে জানাই কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তৃতীয় জামাত থেকে যারা বিদায় নিয়ে অনেকে ফোরে পড়বে, অনেকে হেফজ বিভাগে ভর্তি হবে, তাই আমি আশা করি আমাদের এই মাদ্রাসায় 2026 সালে 4 ক্লাস চালু হবে ইনশাআল্লাহ। তারপরে 5 আমরা চালু করব। যেহেতু যারা ফোরে পড়বেন তারা এখানে ভর্তি হবে, আর যারা হেফজ বিভাগে ভর্তি হতে চান তারা হেফজ বিভাগে ভর্তি হবে। যেহেতু আমাদের হেফজ বিভাগ আমরা শুরু করেছি এবছর শুরু করতে থেকে আমরা এখন পর্যন্ত যে ছাত্র আছে আমাদের, মাশাআল্লাহ, আমরা এই ছাত্র থেকে এবং আমাদের এই ওস্তাদ যে মহোদয়, তার মাধ্যমে আমরা হেফজ বিভাগের সুনাম অর্জন করতে যাচ্ছি। আমাদের খাবার দাবারের মান সব মাদ্রাসা থেকে অন্যরকম, এবং আমি যে সারা পেয়েছি আগামীতে ইনশাআল্লাহ আমাদের এই মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্র অনেক দ্বিগুণ হবে আশা করি এটাই। যেহেতু আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসা আছে, সে থেকেও সারা পাচ্ছি যে আমাদের হেফজ বিভাগের ছাত্র আসবে অনেক। যেহেতু এখানে খাবার দাবারের মান এবং পড়ালেখার মান সব মাদ্রাসা থেকে অন্য রকম, এবং আশা করি আমাদের এই মাদ্রাসাটি এমন একটি মাদ্রাসা আমরা আপনাদের উপহার দেব আস্তে আস্তে। যেহেতু আমাদের একটু সময় দিতে হবে, যেহেতু আমাদের সভাপতি সাহেবের যে আশা আকাঙ্ক্ষা এই মাদ্রাসাটি একটি মডেল মাদ্রাসা হিসাবে পরিণত করা হবে, এবং সেটি আস্তে আস্তে এগাতে হবে, এবং সকল অভিভাবকদের আপনাদের হেল্প করতে হবে এবং আমাদের সহযোগিতা করতে হবে। ছাত্রছাত্রী দিয়ে এই মাদ্রাসাটিকে ঘরে রাখতে হবে, এবং যেহেতু যে মাদ্রাসাটা যত সুন্দরভাবে চলবে আমাদেরই সুনাম, এই রায়াপুরের সুনাম। যেহেতু একটা মাদ্রাসা জান্নাতের বাগান, এই রায়াপুর অত্র ইউনিয়নে এত সুন্দর একটি মাদ্রাসা নেই। যেহেতু এখানে লেখাপড়ার মান মোটামুটি অন্য মাদ্রাসা থেকে তুলনামূলকভাবে অনেকই ভালো, আস্তে আস্তে আগাচ্ছে। যেহেতু হাতের লেখা সুন্দর, আমাদের নতুন একটা টিচার আছে, যেহেতু আরিফ ভাই খুব সুন্দর হাতের লেখা, সে বোর্ড থেকে আসছে, খুবই ভালো। আগামীতে ইনশাআল্লাহ হাতের লেখা মাশাআল্লাহ ভালোই হবে, এটা আমি আশা করতে পারি। যেহেতু হাতের লেখা খুব সুন্দর করবে এই আরিফ ভাই মাধ্যমে শুরু হবে, এবং যারা তৃতীয় শ্রেণীতে এখানে পড়ালেখা করেছে তারা
চতুর্থ শ্রেণীতে উঠবে এবং হেফজ বিভাগে যাবে। তোমাদের সাথে সবাই সহপাঠী ছিল, কিন্তু অনেকে পড়ালেখা এখানে করবে, হয়তো কোথাও যাবে, সেটা তাদের ব্যাপার। যেহেতু হেফজ বিভাগ অনেক আসবে, হয়তো তোমাদের সাথে হয়তো আর কেউ দেখা হবে না, অনেকেই আবার অনেকে এখানে থাকবে। সবাই সবাই ভেদাভেদ ভুলে যাবেন এবং আপনারা আগামী দিনের ভবিষ্যৎ এবং এই মাদ্রাসার নক্ষত্র আপনারাই। যেহেতু আপনারা যেখানে যাবেন, লেখাপড়া কোথায় করছেন আপনারাই বলতে পারবেন যে এটি রায়াপুর জামিয়াতুস সুন্নাহ ফারুকিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছে। আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল, এটাই আমি কামনা করছি। এবং আমি একটু বলতে চাই, এই মাদ্রাসাটি এই রায়াপুর আমাদের না, অভিভাবকবৃন্দ সবাই আপনাদের এই মাদ্রাসা আপনাদের সবাই লক্ষ্য রাখতে হবে, সবাইকে আপনারা এগিয়ে আসতে হবে, এটাই আমি চাই। আর একটু বলতে চাই, আমাদের এই মাদ্রাসা আগামী 2026 সালে আমরা একটা ক্রিয়া প্রতিষ্ঠান ক্রিয়া অনুষ্ঠান করব। এটা ফেব্রুয়ারি মাসে, যেহেতু সভাপতি সাহেব এখানে আছেন এবং উপস্থিত থাকবেন, এটা আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যে ফেব্রুয়ারি মাসে আমরা আপনাদেরকে একটি ক্রীড়া অনুষ্ঠান উপহার দেব এবং সবাই আমাদের সহযোগিতা করবেন ভালোভাবে, যাতে অনুষ্ঠানটি করতে পারি। আর একটা 31শে ডিসেম্বর এই মাদ্রাসা মাঠে দ্বিতীয় বার্ষিক মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সাহেব, আর প্রধান বক্তা থাকবেন এ সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আব্দুর রহমান বেতাকি কামরাঙ্গি জ্বর ঢাকা। আরও উপস্থিত থাকবেন এই সেকান্দার মাওলানা সিদ্দিকী কাঠিবাড়া আফিস সাহেব, আরও ওলামা ইকরাম উপস্থিত থাকবেন। তাই আপনারা এই মাহফিলকে সুন্দর করার জন্য সবাই সহযোগিতা ও কামনা করছি। আর যেহেতু সবাই সংক্ষিপ্ত, এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।